ওয়েলকাম টু আরসিসি নলেজ ভার্স। আমি কমল স্যার। আজ আমি ক্লাস 6-এর 18.3 বর্গমূলের যে লেসনটা আছে সেই লেসনটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। এগুলো থার্ড ইউনিটের অঙ্ক। আবার বলছি, যারা এই ভিডিওতে প্রথম আছো তারা আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে। যাদের সাবস্ক্রাইব করা নেই তারা আগে সাবস্ক্রাইব করে নাও, এখানে সমস্ত অঙ্ক তোমাদের পেয়ে যাবে। চলো আমরা দেখি অঙ্ক 18.3 এক নম্বর অঙ্ক। 18.3 এক নম্বর অঙ্কে কি আছে দেখো, বলছি 1000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি। তাহলে দেখো 1000-এর নিকটতম মানে কি, এটাকে আমরা ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করব। বর্গমূলের নিয়ম কি, বর্গের নামতা দিয়ে আমরা এটাকে ভাগ করব। মিলে গেলে ভালো, না মিললে ঠিক ছোটটা বসাবো, বড়টা নয়। বর্গের নামতা দিয়ে যদি আমরা গুনি তাহলে দেখো কি আছে, একদম বাঁদিকে আমার ফিগার 10। তাহলে 1 1 1, 2 2 4, 3 3 9, 4 4 16 যাবে না, তাহলে 3 3 9, 1 পরের দুটো ফিগার নামলো 3। এটা সব সময় কিন্তু এখানে ডবল হয়ে আসে, এখানে যেটা বসবে এটা ডবল হয়ে আসবে, 3 2 6। এইবার আমরা যেটা দিয়ে গুণ করব সেটাই পাশে বসবে, সেটা দিয়েই গুণ হবে। তাহলে দেখো 6-এর গায়ে যদি আমি 1 বসাই 61, 61 1 61 তো হবে আমরা জানি। যদি 2 বসাই তাহলে 62 দুগুণে 124। দেখো 100 থেকে বেশি, তাহলে 2 হবে না, হবে 1। তাহলে দুটো 1-এর একটা 1 এখানে বসবে, একটা 1 এখানে বসবে, তাহলে 61 1 61। তাহলে যদি বিয়োগ করে দিই, 1 করে দিতে 10, 9 দিতে, হাতে রইল 1, 7 করে দিতে 10, 3 দিতে। এবার আমাকে দেখো খুঁজতে বলেছে কি, 1000-এর নিকটতম কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে দেখো এইটাকে আমি বর্গমূল করতে যেয়ে দেখছি 39 আমার ভাগশেষ আছে। তাহলে যদি আমরা 39 বিয়োগ করে দিই তাহলে যে সংখ্যাটা পাবো পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু সেই সংখ্যাটা কত দূরে, 39 ঘর দূরে। আমরা পরের সংখ্যাটাকে একটু বিচার করে নিই। তাহলে 1000-এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা, তাহলে কত হবে, এটা 31 পর্যন্ত ভাগ করা গেছে, ভাগশেষ আছে, তাহলে পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা কত হবে, 31 + 1 তার স্কয়ার, তাহলে 32-এর স্কয়ার। 32-এর স্কয়ার করো, 32-কে 32 দিয়ে গুণ করলে আমরা পাই 1024। তাহলে দেখো 1000-এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যাটা হচ্ছে 1024, মানে 24 ঘর দূরে। আর আগেরটা কত, পূর্ববর্তী সংখ্যাটা হচ্ছে 39 ঘর দূরে। ঠিক আছে, তাহলে একটু আগের ঘরটা বের করেই নিই আমরা। আগের পূর্ণবর্গ সংখ্যা সেটা কত হবে, 1000 থেকে 39 কম, তাহলে 9 করে দিতে 10, 1 দিতে, হাতে রইল 1, 4 4 করে দিতে 6 দিতে, হাতে রইল 1, 961। তাহলে এটা 39 ঘর আগে আর পরেরটা 24 ঘর পরে। তাহলে কাছে কোনটা হলো, কাছের সংখ্যা হচ্ছে 1024। তাহলে আমার উত্তর হবে, তাহলে অতএব 1000-এর নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা 1024, এটাই আমাদের উত্তর। ক্লিয়ার? পরবর্তী সংখ্যা দেখো, পরবর্তী অঙ্ক 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক আমাদের বলেছে যে 9585 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে 9585, তাহলে এই সংখ্যাটাকে আমরা কি করব, প্লেন বর্গমূল করে দেব 9585। তাহলে দেখো বর্গমূলের নিয়ম, এদিক থেকে দুটো দুটো সংখ্যা নেব, নিয়ে দেখো আবার আমরা ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করব। তাহলে এই বর্গমূল যদি আমরা করি বর্গের নামতায়, দেখো
এটা যাবে কত দিয়ে? 8 8 64, 9 9 81, 10 10 100, তাহলে এটা যাবে 9 9 81। 1 5 করে দিতে 1, 4 দিতে, 1 করে দিতে 5, 4 দিতে, আর এটা 1, এখানে কাছে কত? 85। এবার দেখো আমাদের নিয়ম কি, এটা 2 দিয়ে গুণ হয়ে এখানে আসবে, তাহলে 9 2 গুণে 18। এবার আমরা চিন্তা করব এই সংখ্যাটা কত দিয়ে যাবে। ঠিক ভাগের নিয়মই অ্যাপ্লাই হবে, মিলে গেলে ভালো, না মিললে কমটা বসবে, বেশিটা নয়। তাহলে দেখো যেহেতু এখানে 1 আছে, তাহলে 100, এটা 200 মতো প্রায় সংখ্যা, তাহলে 7 2 গুণে 14, মানে 7 কি 6 দিয়ে আগে দেখি আমরা, তাহলে 1 8, দেখো 6 দিয়ে যদি গুণ করি তাহলে 6 6 36 এর 6, হাতে রইল 3, 6 8 48 আর 3 51, 1 হাতে রইল 5, 6 আর 5 11, অনেক ছোট সংখ্যা। 7 দিয়ে দেখো, দেখো এটা 7 দিয়ে যদি গুণ করি, 7 7 49 এর 9, হাতে রইল 4, 7 8 56, 4 60 0, হাতে রইল 6, 7 1 7 আর 6 13, 1309। এটা কম আছে। 8 দিয়ে একবার দেখে নাও কত হচ্ছে, তাহলে 1 8 8, যেটা দিয়ে গুণ হবে সেটাই পাশে বসবে, সেটাই নিচে বসবে, খেয়াল রাখবে কিন্তু। তাহলে 28 64 4, হাতে রইল 6, 28 64 আর 6 70, হাতে রইল 7, 28 7 15, দেখো এটা 1500, আছে কত? 1400। তাহলে আমরা 8 দিয়ে যেতে পারবো না, যাবে কত দিয়ে? 7 দিয়ে। তাহলে দুটো 7 দু জায়গায় বসে গেল, 7 দিয়ে গুণ করে কত হয়েছে? 1309। তাহলে 9 করে দিতে 15, 6 দিতে 15, হাতে রইল 1, 1 করে দিতে 8, 7 দিতে 1, 176 ভাগশেষ রয়ে গেল বর্গমূল করতে গিয়ে ভাগ প্রক্রিয়ায়। তাহলে দেখো যদি এই 176 সংখ্যাটা না থাকতো তাহলে এটা পূর্ণবর্গ হয়ে যেত। আমার এখানে কোশ্চেন হয়েছে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করতে হবে, তাহলে অতএব 176 বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। এটাই হলো এর উত্তর। নেক্সট অঙ্ক, 3 নম্বর অঙ্ক দেখো, বলছে 5320 সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে এটা পূর্ণবর্গ হবে। তাহলে আবার ঠিক সেম, তাহলে আমরা আগে বর্গমূলটা করি ভাগ প্রক্রিয়ায়। 3 নম্বর অঙ্ক 5320, 3 নম্বর অঙ্ক এটা আমাদের। তাহলে একেও দেখো দুটো দুটো সংখ্যা নিয়ে নিলাম, বর্গের নামটা যদি আমরা গুনি তাহলে কত হবে? দেখো 6 6 36, 7 7 49, 28 64, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 7 7 49, 9 করে দিতে 13, 4 দিতে 13, পরের দুটো সংখ্যা নেমে গেল, 7 ডবল হয়ে এখানে এলে কত হবে? 14। এইবার দেখো এটাকে আবার দেখবো আমরা, এটা 14 মানে এখানে কিছু একটা বসবে, মানে দেখো 3 দিয়ে যদি আমরা দেখি, 1 4 3, 3 3 9, 3 4 12, 2 হাতে রইল 1, 3 আর 1 4, দেখো 420, এটা 429, তাহলে 3 দিয়েই বেশি হয়ে যাচ্ছে, কত? মোটে 9 বেশি। তাহলে আমরা কি করব? এটা 2 দিয়ে করব, তাহলে 2 দিয়ে আমাদের এটা যাবে। তাহলে 2 দিয়ে যদি আমাদের যায় তাহলে দেখো কত হবে? 2 2 গুণে 4, 4 2 গুণে 8, আর 2 1 2, তাহলে ভাগশেষ রয়ে গেল কত? 6, 8 আর 1 9, 10 11 12, 3 দিতে 1, 136। তাহলে দেখো 72 ভাগফল, এটা ভাগশেষ রয়ে গেছে। তাহলে পরবর্তী পূর্ণবর্গ সংখ্যাটা করতে গেলে কি হয়? জাস্ট এর পরের বর্গ সংখ্যাটা হবে। তাহলে অতএব আমরা পরবর্তী, যেহেতু আমাদের বিয়োগ করার ব্যাপার নেই, আমাকে বলেছে কত যোগ করতে হবে, তাহলে আমরা পরের সংখ্যা খুঁজব। তাহলে পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা কি হবে? তাহলে এটা যেহেতু ভাগফল 72, তাহলে 72 + 1 তার হোল স্কয়ার, তার মানে 73 এর স্কয়ার। 73 এর স্কয়ার কত? দেখো আমরা 73 কে 73 দিয়ে গুণ করে দেখে নিচ্ছি। দেখো 3 3 6,
3 7 21 দুগুণে 42, এই 3 3 9, 3 7 21 দুগুণে 42 এর 2 হাতে রইল 4, 7 7 49 আর 4 53, মানে 53 29। তাহলে 53 29 হচ্ছে পরবর্তী পূর্ণবর্গ সংখ্যাটা আমাদের। এইবার দেখো আমাকে তাহলে পূর্ণবর্গ সংখ্যাটা কি আমি পেয়ে গেছি। আমাদের দেওয়া ছিল কত দেখো 5320, আমাকে এখানে কোশ্চেন করা হয়েছে তাহলে কত যোগ করতে হবে, তাহলে অতএব যোগ করতে হবে কত, পূর্ণবর্গ সংখ্যা যেটা আছে সেটার থেকে যেটা দিয়েছে বিয়োগ করে দাও। তাহলে 5329 মাইনাস 5320 সমান সমান 9। তাহলে 9 যোগ যদি আমি করে দিই তাহলে আমার এই রাশিটা পূর্ণবর্গ হয়ে যাবে। তাহলে এই ছিল আমাদের প্রথম কার দিকে 3টে অঙ্ক। আমরা পরবর্তী 4 নম্বর অঙ্ক দেখো, বলছে শূন্য ছাড়া এমন একটি ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি যা 15 25 35 45 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো আবার সেই ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, তাহলে ক্ষুদ্রতম মানে কি, তাহলে ক্ষুদ্রতম মানে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমরা লসাগু করব। তাহলে 15 25 35 45, দেখো পিছনে যেহেতু প্রত্যেকের 5 আছে আমরা তাহলে এটা 5 দিয়ে ভাগ করতে পারি। 5 3 15, 5 5 25, 5 7 35, 5 9 45। দেখো দুটো 3 দ্বারা বিভাজ্য হবে, তাহলে 3 1 কে 3, 5 নেমে গেল, 7 নেমে গেল, 3 3 এ 9, 8 যাবে না। তাহলে নির্ণেয় লসাগু, নির্ণেয় লসাগুটা কত দেখো 5 গুণ 3 গুণ 5 গুণ 7 গুণ 3। তাহলে এইটা আমাদের তাহলে কত হবে, তাহলে দেখো 3 7 21, 3 21 63, 63 ইন্টু 25, 63 ইন্টু 25, 3 25 75 এর 5 হাতে রইল 7, 6 25 150 আর 7 157, 1575। তাহলে তাহলে সংখ্যাটা কত, ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে 1575, কিন্তু এই সংখ্যাটা পূর্ণবর্গ কিনা এবার যাচাই করবো আমরা। তাহলে আমাকে কোশ্চেন করা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা কিনা আগে যাচাই করে নিই। তাহলে 1575, দেখো 1575 এর উৎপাদক গুলো কি, দুটো 5 মানে 5 স্কয়ার, দুটো 3 মানে 3 স্কয়ার, একটা 7, তাহলে সংখ্যাটা পূর্ণবর্গ নয়। তাহলে অতএব 1575 পূর্ণবর্গ নয়, বর্গ নয়। তাহলে নির্ণেয় পূর্ণবর্গ সংখ্যা, নির্ণেয় পূর্ণবর্গ সংখ্যা কত হবে 1575। তাহলে যেটা সিঙ্গেল পড়ে আছে সেটা দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে 5 7 35 এর 5 হাতে রইল 3, 7 7 49 আর 3 52, 2 হাতে রইল 5, 5 7 35 আর 5 40 এর 0 হাতে রইল 4, 7 1 কে 7 আর 4 11, 11025 সংখ্যাটা হচ্ছে, তাহলে 11025 সংখ্যাটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, যেটা এই 15 25 35 45 দ্বারা বিভাজ্য। তাহলে আমাকে কোশ্চেনে কি কোশ্চেন করা হয়েছে, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। তাহলে অতএব ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি 11025, যা 15 25 35 45 দ্বারা বিভাজ্য, যা 15 25 45 35 ও 45 দ্বারা বিভাজ্য। এটাই হচ্ছে আমাদের
পরের অঙ্কের উত্তর। নেক্সট অঙ্ক দেখো, 4 অঙ্কের ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা খুঁজতে বলেছে, যেটা 8, 15, 20, 25 দ্বারা বিভাজ্য। 4 অঙ্কের ক্ষুদ্রতম বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, তাহলে দেখো এক্ষেত্রেও আমরা কি করব, এক্ষেত্রেও আমরা আমাদের কি করব, ফার্স্ট লসাগু করে দেব। তাহলে লসাগুটা কত এখানে করব, দেখো 8, 15, 20, 25, 8, 15, 20, 25। তাহলে দেখো এখানেও 5 দিয়ে যাবে অনেকে, তাহলে 8টা নেমে গেল, 5 3 15, 5 4 20, 5 5 25। দুটো জোড় সংখ্যা আছে, 2 দিয়ে যাবে, 4 দুগুণে 8, 3 নেমে যাবে, 2 দুগুণে 4 5, 8 যাবে না, না 2 দিয়ে যাবে আর একবার, আবার 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, 3 নেমে গেল, 2 1 2, 5, 8 যাবে না। তাহলে দেখো অতএব নির্ণেয় লসাগু নির্ণেয় লসাগু কত, তাহলে 5 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 5। তাহলে দেখো তাহলে কি কি বেরিয়েছে, একটা 5, 3টে 2, একটা 3, একটা 5। এবার দেখো এটা আমরা তাহলে গুণ করে দিই, 3 5 15, 15 দুগুণে 30, 30 দুগুণে 60, 60 × 10, 600। তাহলে আবার বিচার করব 600টা পূর্ণবর্গ সংখ্যা কিনা। তাহলে 600 = আমরা কি পাচ্ছি, দেখো দুটো 5 পেয়েছি, তাহলে 5 স্কয়ার, দুটো 2 পেলাম, তাহলে 2 স্কয়ার। দেখো একটা 2 আর একটা 3 পড়ে আছে, তাহলে অতএব 600 পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে 600 পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে নির্ণেয় পূর্ণবর্গ সংখ্যা, নির্ণেয় পূর্ণবর্গ সংখ্যা কি হবে, তাহলে 600 সঙ্গে আমার যেগুলো সিঙ্গেল আছে, একটা 2 আর একটা 3 গুণ হয়ে যাবে, তাহলে 2 গুণ 3, 3 দুগুণে 6, 6 6 36। তাহলে পূর্ণবর্গ সংখ্যাটা হচ্ছে আমার 3600। এইবার আমাকে আরো একটা এখানে কোশ্চেন যোগ করা হয়েছে, এটা বলছে 4 অঙ্কের ক্ষুদ্রতম বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কনফার্ম এটা, তাহলে লিখে দিই, অতএব 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 3600, এটা আমাদের কনফার্ম পূর্ণবর্গ সংখ্যাটা। এবার আমাকে বৃহত্তর সংখ্যাটা খুঁজতে গেলে এটাকে আমাকে গুণ করে বাড়াতে হবে। গুণ করব কোন সংখ্যা দিয়ে, পূর্ণবর্গ সংখ্যা দিয়ে। পূর্ণবর্গ সংখ্যা কি, যারা বর্গের নামতায় আছে, মানে 1 1 1, 2 দুগুণে 4, 3 3 9, এই সংখ্যা দিয়ে। 1 দিয়ে গুণ করে লাভ নেই। তাহলে আমরা বৃহত্তম সংখ্যা খোঁজার জন্য পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা খুঁজব। তাহলে অতএব পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা, তাহলে দেখো বর্গের নামতায় যারা আছে তাদের বর্গ সংখ্যা দিয়ে গুণ করব। তাহলে 1 দিয়ে গুণ করে আমার কোনো ভ্যালু নেই, কারণ 3600 3600ই হবে। তাহলে 3600 গুণ পূর্ণবর্গ সংখ্যা 1 এর পরে কি আছে, 4। তাহলে দেখো 4 0 0, 4 0 0, 4 6 24, 4 হাতে রইল 2, 3 4 12, 13 14। তাহলে পরবর্তী পূর্ণবর্গ সংখ্যাটা দেখো 5 অঙ্কের সংখ্যা। তাহলে এই 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যেটা বের করেছি, এর পরের সংখ্যাটাই যদি ক্যালকুলেশন করি, সেটাই হচ্ছে আমাদের 5 অঙ্কের সংখ্যা। তাহলে অতএব আমরা লিখে দেব, যেহেতু পরবর্তী পূর্ণবর্গ সংখ্যাটি 5 অঙ্কের, সেহেতু
4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি ও হবে 3600। তাহলে আমরা দেখলাম ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 3600। পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা বের করতে যে আমরা বর্গ সংখ্যা দিয়ে গুণ করে দেখলাম পরবর্তী পূর্ণ সংখ্যাটা আমাদের 5 অঙ্ক হয়ে যাচ্ছে। তাহলে যেহেতু পরবর্তী পূর্ণবর্গ সংখ্যাটা 5 অঙ্কের, সেহেতু 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটিও হবে 3600। তাহলে এর দুটো উত্তরই কিন্তু হবে 3600। 6 নম্বর অঙ্ক দেখো, 6 নম্বর অঙ্ক আমাকে বলে যে 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 1000। এবার আমাকে বলছে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজতে। তাহলে আমরা কি করব? এর বর্গমূল করব। এর বর্গমূল এইমাত্র আমরা করেছি, 3 3 এ 9, 1 নামলে 0, 3 দুগুণে 6, এটা 2 দিয়ে করলেও বেশি হয়ে যাবে। তাহলে 61 1 61, এটা হয় কত? 39 ভাগশেষ। তাহলে যেহেতু এটা ক্ষুদ্রতম সংখ্যা, এখান থেকে কিন্তু আমরা বিয়োগ করতে পারবো না। তাহলে আমাকে লিখতে হবে অতএব 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হবে, তার মানে পরের সংখ্যাটা হবে, কারণ এখানে যেহেতু বিয়োগ করার ব্যাপার নেই। তাহলে 31 + 1 তার হোল স্কোয়ার, তার মানে 32 এর স্কোয়ার। 32 এর স্কোয়ার কত? 1024। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটা হবে আমাদের 1024। নেক্সট হচ্ছে সেম অঙ্ক, এটা বৃহত্তম সংখ্যা। বৃহত্তম সংখ্যা বলছে দেখো 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা করছি। দেখো 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা আমরা কি জানি? সেটা হচ্ছে 4টে 9। তাহলে বৃহত্তম সংখ্যা যদি 4টে 9 হয়, হলে এর বর্গমূল করব। তাহলে এর বর্গমূল কি হবে? 9 9 81, 8 1, পরের সংখ্যা দুটো নামবে, 9 দুগুণে 18, কারণ এটা 2 দিয়ে গুণ হয়ে আসবে। এবার আমরা দেখবো এটা কত দিয়ে যায়। দেখো যেহেতু এটা 18 আছে, আমরা দেখি এটা কত দিয়ে যায়। মানে প্রায় 200, মানে 8 দিয়ে দেখতে পারি। তাহলে 28 64, 4 হাতে রইল 6, 28 64 আর 6 70 0, হাতে রইল 7, 28 7 15, 1504 আছে 1800। তাহলে আমরা 9 দিয়ে দেখতে পারি। 9 9 81, 1 হাতে রইল 8, 8 9 72, 80 0, হাতে রইল 8, 9 1 9 আর 8 17, 1701, এটা 1800। তাহলে এটা 9 দিয়েই যাবে। তাহলে 1701। এটা যদি বিয়োগ করে দিই, দেখো 8 9 1, 198 বিয়োগ। তাহলে দেখো বিয়োগ ফল হয়। এইবার দেখো যেহেতু এটা বৃহত্তম সংখ্যা, এই সংখ্যার সঙ্গে 1 যোগ করলেও এটা বেড়ে যাবে। তাহলে বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে আমরা পরবর্তী সংখ্যাটা বের করব না, আমরা জাস্ট যেটা এক্স এর সংখ্যা, সেই সংখ্যাটাকে বিয়োগ করে দেবো। তাহলে অতএব 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি হবে, কি হবে? দেখো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা দিয়ে যেটা ভাগশেষ আছে সেটা বিয়োগ। তাহলে 8 ক দিতে 9, 1 দিতে 9 আর 9 মিলে গেল 0, 1 ক দিতে 9, 8 দিতে 9 নেমে যায়। তাহলে 9801 হচ্ছে আমাদের 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। এটাই হচ্ছে আমাদের
উত্তর 7 নম্বর অঙ্ক। 8-এর দাগে দেখো, 8-এর দাগে কিছু প্লেন ভাগ প্রক্রিয়ায় বর্গমূল আছে। এগুলো অর্ডিনারি ভাগ প্রক্রিয়া, এতক্ষণ তোমরা বর্গমূল দেখছো। এই অঙ্কগুলো তোমরা নিজে করবে। আমি তবু বিক্ষিপ্ত হবে কয়েকটা অঙ্ককে দেখিয়ে দিচ্ছি। ধরো 8-এর দাগের 6 নম্বর অঙ্কটা দেখো। 8-এর দাগের 6 নম্বর অঙ্ক দেখো, 1225। 1225, তাহলে দুটো সংখ্যা ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করব। বর্গের নামটা গুনলে কত আসবে দেখো, 2 দুগুণে 4, 3 তিনে 9, 4 4-এ 16 বেশি হয়ে যাবে, তাহলে 3 3-এ 9, 9 কয় দিতে 12, 3 দিতে পরের দুটো ফিগার নামবে, 3টে ডবল হয়ে এখানে আসবে 6। এবার দেখো, যেহেতু পিছনে 5 আছে, এটা 5 দিয়ে যাবেই, যেহেতু এগুলো পূর্ণবর্গ সংখ্যা 5 দিয়ে মিলতে বাধ্য, কারণ বর্গের নামটায় 5 ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে 5 আসে না। তাহলে দেখো, 5 5-এ 25-এর 5 হাতে রইল 2, 5 6 30 আর 2-এ 32। এর কোনো ক্যালকুলেশন করতে হবে না, এই অঙ্ক 5 দিয়ে মিলবে। এবার দেখো, আমি আরো কয়েকটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি। সাপোজ ধরো এর পরের অঙ্ক 7 নম্বর অঙ্ক আছে কত দেখো, 961। 961, তাহলে এখানেও দেখো, এদিক থেকে সবসময় কিন্তু দুটো সংখ্যা নেবে, ও ডান দিক থেকে নিয়ে বাদিকে ঢুকবো। তাহলে দেখো, এদিকে সিঙ্গেল ফিগার থাকে, কোনো ক্ষতি নেই। তাহলে 9 আছে, 9 তো বর্গের নাম, তাই মিলে যায়, 3 3-এ 9, কিছুই ভাগশেষ থাকবে না, পরের সংখ্যাটা পুরো নেমে যাবে। 3 2-এ 6। এবার দেখো 61 আমরা দেখতে পাচ্ছি, তাহলে 61 1-এ 61, তাহলে এর উত্তর হচ্ছে 31। একদম সহজ অঙ্ক, ভাগ প্রক্রিয়ায় বর্গমূল হচ্ছে সব থেকে সোজা। আমি আরো একটা দুটো অঙ্ক দেখিয়ে দিচ্ছি। সাপোজ ধরো তোমাদের একটা অঙ্ক দেখাচ্ছি, 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কে কি দিয়েছে দেখো, 1024। তাহলে 1024 দুটো সংখ্যা দেখো, এইমাত্র আমরা করেছি কিন্তু এটাকে। তাহলে 3 3-এ 9, 1 নামবে, পরের সংখ্যা দুটো এখানে এলো, এটা ডবল হয়ে এখানে আসবে, 3 দুগুণে 6। এবার দেখো, এখানে 4 আছে, বর্গের নামটায় 4 কিসে আসে, 2 2-এ 4 আসতে পারে, আর 28 64 4 আসতে পারে। তাহলে 2 দিয়ে যদি দেখি আমরা, দেখো 62, 62 দুগুণেই 124, তাহলে 2 দিয়েই যাবে, কারণ 8 দিয়ে অনেক বেশি হয়ে যাবে। নেক্সট দেখো, আমি আবারও একখানা অঙ্ক দেখিয়ে দিচ্ছি, সহজ অঙ্ক। তাহলে ix দেখো 900 আছে, তাহলে কি হবে, দুটো সংখ্যা। আর দেখো, তাহলে 3 3-এ 9 মিলে গেল, 0। এবার আমরা এটা ভাগফলে 0 খাইয়ে দিতে পারি। তোমরা যদি আমার থিওরি মেনটেন করো, তাহলে কি হবে, এটা ডবল হয়ে এলে 3 দুগুণে 6। তাহলে দেখো, 6 1 বসালেও মিলবে না, তাহলে এটা 0। তাহলে দেখো, 60 0-এ 0 মিলে গেল। থিওরি মেনটেন করে করলেও অঙ্ক কিন্তু মিলবে, সে শূন্যই থাকুক বা যাই থাকুক। আরো একখানা অঙ্ক দেখিয়ে দিই, 1764। দেখো 1764, দেখো 16, 4 4-এ 16, 5 5-এ 25, তাহলে এটা 4 4-এ 16, 1 6 4 ডবল হয়ে নামলো, 4 দুগুণে 8। আবার দেখো, পিছনে 4 আছে, তাহলে দেখো এটা 2 দিয়ে যাবে, তাহলে 2 দুগুণে 4, 8 দুগুণে 16, তাহলে 42। এটা আমার 10 নম্বর অঙ্ক। তাহলে দেখো, আমি অনেকগুলো অঙ্কই দেখিয়ে দিলাম, বাকি 2-4টে অঙ্ক পড়ে রইল, সেগুলো তোমরা কিন্তু নিজেরা প্র্যাকটিস করবে। আশা করি মিলে যাবে, আটকাবার কোনো জায়গা নেই। যদি তাও কোনো জায়গায় আটকে যায়, তার জন্য আমি আছি। একটু কষ্ট করে আমাকে জানাবে, তাহলেই আমি তোমাদের সেটা সলভ করে দেবো। 9-এর দাগের অঙ্ক দেখো, 9-এর দাগে কিছু অঙ্ক বলছে বর্গ না করে নিচের সংখ্যাগুলির একক ঘরের অঙ্ক কি কি হতে পারে লিখি, আর সংখ্যাগুলির বর্গমূল কয় অঙ্কের সংখ্যা হবে সেটা লিখি। আমি কিছু সংখ্যা দেখো এখানে যেগুলো দিয়েছে দেখেন, লিখে নিই। প্রথম দেখো 784 এর অঙ্ক। বি অঙ্ক দিয়েছে দেখো 3675। সি ডি
ই 2400 এফ। দেখো আমাকে এখানে বর্গমূল করতে বলেনি, আমাকে বলা হয়েছে বর্গমূল না করে বলো বর্গমূল করা হলে তার একক অঙ্ক কি হতে পারে এবং তার অঙ্ক সংখ্যাটা কতগুলো, বর্গমূল যেটা করা হবে তার অঙ্কের সংখ্যা কতগুলো হবে। তাহলে দেখো এখানে যদি আমি বর্গমূল করি তাহলে দেখো কটা ভাগে ভাগ করলো, দুটো ভাগে। তাহলে এর অঙ্ক সংখ্যা কত হবে আমি কিন্তু পেয়ে গেছি, এর অঙ্ক সংখ্যাটা হচ্ছে 2। এটা হচ্ছে একটা উত্তর হয়ে গেল। এবার একক ঘরে কি থাকবে, একক ঘরে এবার দেখো একক অঙ্কটা কত আছে 4। দেখো বর্গের নামতাটা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে। বর্গের নামটায় কি ছিল দেখো, 1 1 কে 1, 2 2 4, 3 3 9, 4 4 16, 5 5 25, 6 6 49, 8 8 64, 9 9 81, 10 10 100। তাহলে দেখো আমার একক অঙ্কে কি আছে 4, তাহলে 4 কোথায় আসতে পারে, 9 2 2 4 আসতে পারে, তা না হলে 8 আসতে 64 4 আসতে পারে। তাহলে একক অঙ্কে কি হতে পারে 9 2 না হলে 8। ক্লিয়ার? আবার দেখো এটাকে ক ভাগে ভাগ করলুম, দুটো ভাগে, তাহলে এর অঙ্ক সংখ্যা কতগুলো হবে, দুটো। একক ঘরে কি আছে দেখো 5, বর্গের নাম তাই 5, শুধুমাত্র 5 5 25ই হতে পারে, এছাড়া আর কোনো সংখ্যা নয়। তাহলে একক অঙ্ক হবে কত 5। এখানে যেহেতু শূন্য আছে তাহলে আমার আগে সংখ্যাটা বিচার করে নিই, সংখ্যাটা কত হবে 3। আর একক অঙ্কে যেহেতু শূন্য আছে তাহলে আমারও শূন্য ছাড়া অন্য কোনো সংখ্যা সম্ভব নয়। নেক্সট অঙ্ক দেখো, অঙ্ক সংখ্যা হবে কতগুলো, অঙ্ক সংখ্যা দুভাগে ভাগ করেছি, তাহলে দুভাগে ভাগ করেছি মানে দুটো অঙ্ক সংখ্যা হবে। আর একক অঙ্কে কি থাকবে, একক অঙ্কে থাকবে 5। পরের অঙ্ক দেখো, এখানেও দেখো কটা ভাগে ভাগ হয়েছে, তাহলে অঙ্ক সংখ্যা হবে 2। তাহলে একক অঙ্কে দেখো 1 আছে, বর্গের নাম তাই 1 দু জায়গায় আসতে পারে, 1 1 কে 1 আসতে পারে আর 9 9 81 তে 1 আসতে পারে। তাহলে এটা 1 না হলে 9, দুটো সংখ্যার মধ্যে যে কোনো একটা হতে পারে। তাহলে এরও 1 আছে, তাহলে এরও 1 না হলে 9 হবে। আর অঙ্ক সংখ্যা কতগুলো হবে দেখো 3টে ভাগে ভাগ হচ্ছে, তাহলে অঙ্ক সংখ্যা হবে 3। ব্যাস, এই অঙ্ক আমার শেষ নয়। দাগ আমাকে চা হয়েছিল একক অঙ্ক কি হতে পারে আর অঙ্কের সংখ্যাগুলো কতগুলো হতে পারে। নেক্সট আমরা 10 নম্বর অঙ্কে যাব। বলছে 5000-এর নিকটতম দুটি অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা খুঁজতে বলেছে। তাহলে 5000 না 50,000, তিনটে শুনুন 5000। দেখো পরের 10 নম্বর অঙ্ক, 5000-এর নিকটতম দুটো অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা খুঁজতে বলেছে। আমরা তাহলে এর আমরা বর্গমূল করব। তাহলে এর বর্গমূল যদি আমরা করি কি দেখো 50 আছে, তাহলে কত দিয়ে যাবে 7 7 49, 1 নামবে, পরের দুটো সংখ্যা নামলো, 7 এখানে এলো, 7 2 14, এটা সবসময় 2 দিয়ে গুণ হয়ে আসবে। এবার দেখো এখানে যদি আমি 1ও বসাই তাহলে এটা 141 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 1 না বসলে কি বসবে 0। তাহলে আমার এই 100টা ভাগ শেষ। তাহলে এবার দেখো তাহলে 5000-এর আগের সংখ্যাটা তাহলে কি হবে, তাহলে 5000-এর আগের পূর্ণবর্গ সংখ্যা সেটা কি হবে, এই 100 মাইনাস করে দিলেই হবে। তাহলে 5000 মাইনাস 100, তাহলে করলে কত হবে 0 0 1 দিতে 10, 9 দিতে হাতে, তাহলে 4900 আগেরটা হয়ে গেল। আর ও 5000 এর পরের পূর্ণবর্গ সংখ্যা,
আগে পরের পূর্ণবর্গ সংখ্যাটা কত হবে? এর দেখো উত্তর কত বেরিয়েছিল? 70। তাহলে পরেরটা খুঁজতে গেলে এর সঙ্গে +1 তার বর্গ, তাহলে 70 + 1 তার হোল স্কোয়ার, তাহলে 71 এর স্কোয়ার। 71 কে 71 দিয়ে গুণ, তাহলে 1 1 কে 1, 7 1 কে 7, 7 2 14, 4 হাতে রইল 1, 49 আর 1 50, তাহলে 5041। তাহলে দুটো অখণ্ড সংখ্যা কি কি? একটা হচ্ছে 4900, একটা 5041। এই ছিল আমাদের 10 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্কটা দেখো, বোর্ডটা ক্লিয়ার। 11 নম্বর অঙ্ক দেখো। 11 নম্বর অঙ্ক বলেছে দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল 1575, ভাগফল 9/7, সংখ্যা দুটো কি কি হবে? আমরা ধরে নেব, ধরি সংখ্যা দুটি x ও y। তাহলে প্রথম শর্তানুসারে দুটো সংখ্যার দেখো গুণফল আমাকে কত বলেছে? তাহলে x গুণ y ইকুয়াল টু 1575। এইটা আমাদের 1 নম্বর সমীকরণ। আর দ্বিতীয় শর্তানুসারে আমাকে বলেছে দুটি সংখ্যার ভাগফল, তাহলে x বাই y ইকুয়াল টু কত? 9/7। এইটা আমার 2 নম্বর সমীকরণ। আমরা কি করব? 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ গুণ করিয়া পাই। তাহলে 1 নম্বর আর 2 নম্বর সমীকরণকে যদি আমি গুণ করে দিই তাহলে কি পাবো দেখো? x গুণ y ইন্টু x বাই y, বাঁ দিকটাকে গুণ করে দিলাম, সমান চিহ্ন দিয়ে ডান দিকের ফিগারগুলো গুণ করে দিলাম। তাহলে 1575 ইন্টু 9/7। এইটা দেখো 7-এর নামটায় কেটে যায়। 7 দুগুণে 14, 1 নামলে 17, আবার 7 দুগুণে 14, 15 16 17 3, 3 নামলে 35, 5 7 35। এখানে দেখো y কেটে যায়। কেটে গেলে কি পড়ে রইল? x আর x গুণ করলে x স্কোয়ার। এইবার দেখো তাহলে x স্কোয়ার ইকুয়াল টু কি? 225 ইন্টু 9, 225 ইন্টু 9। এগুলো দেখো দুটোই বর্গ সংখ্যা কিন্তু, ঠিক আছে? তাহলে সমাধান করলে আমরা কি তাহলে x ইকুয়াল টু কি পাবো? স্কোয়ার উঠলে রুট। ক্লিয়ার? আমরা আগের নিয়মেই বর্গমূল করে দিই। দেখো 225 কে যদি আমরা ভাগি জানি 15 15 225, ঠিক আছে? তাহলে এর উৎপাদক ভেঙেই দেখিয়ে দিচ্ছি তোমাদের। 225 5 দিয়ে যাবে, দেখো 5 4 20, 2 5 5 25, আবার 5 9 3 3, তাহলে দুটো 5 দুটো 3, আর 3 9 মানে দুটো 3। তাহলে x ইকুয়াল টু কি বেরোবে? দেখো দুটো 5-এর জন্য একটা 5, দুটো 3-এর জন্য একটা 3, এই দুটো 3-এর জন্য আরো একটা 3। তাহলে অতএব x ইকুয়াল টু 3 3 9, 5 9 45। তাহলে আমার দেখা গেল x এর ভ্যালু 45। এবার x এর মানটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেবে, যে কোনো পছন্দ মতো। 1-এও বসাতে পারো, 2-এও বসাতে পারো, যা খুশি। ধরো যদি আমি 1-এই বসাই, তাহলে x এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণ তাহলে কি আছে দেখো? তাহলে 45
গুণ ওয়াই, এক্স এর জায়গায় আমি 45 বসিয়ে দিয়েছি, 1575। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু, এটা গুণ আছে উল্টো দিকে ভাগ হবে, তাহলে 1575 বাই 45। 5 আছে মানে 5 দিয়ে কাটাকুটি যাবেই, 5 9 45, 5 3 15, 7 আছে 5 1 5, 5 5 25। আবার 9 দিয়ে দেখো এটা কেটে যাবে, 3 9 27, 8 4 নামলে 45, 5 9 45। তাহলে অতএব y ইজ ইকুয়াল টু হচ্ছে 35। তাহলে আমাদের কি বেরুলো, একজন 45 আর একজন 35। তাহলে অতএব সংখ্যা দুটি কি কি, 45 ও 35, এই দুটোই হচ্ছে আমাদের উত্তর। খুব দরকারি অঙ্ক আমাদের থার্ড টার্মের জন্য। নেক্সট 12 নম্বর অঙ্ক দেখো, আমাকে একটা শূন্যস্থান দিয়েছে, সংখ্যাটা দিয়েছে কি 202 স্টার, বলছে স্টারের সংখ্যাটি কত হলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তাহলে দেখো আমরা কি করব, প্লেন বর্গমূল করব। যেহেতু এখানে 20 আছে, বর্গের নাম তাই কত হবে, 4 4 16, 4 90, তাহলে 2 আর স্টারটা নেমে গেল, এটা ডবল, 4টা ডবল হয়ে এলে হবে 8। তাহলে 8 এটাকে আমরা যদি আমরা দেখো 8 এটাকে আমরা 4 দিয়ে দেখতে পারি, 4 4 16, 6 হাতে রইলে 1, 4 আসতে 32 আর 1 33, এটা দেখো 300, অনেক কম। তাহলে এটাকে পরবর্তী ফিগার 5 দিয়ে দেখো, 5 দিয়ে গুণ করলে 5 5 25 5 হাতে রইল 2, 5 আসতে 40 আর 2 42। দেখো এই দুটো ফিগার কিন্তু আমার মিলে গেছে। তাহলে যদি আমি এখানে 5 বসাতাম তাহলে হতো কত, এটা। তাহলে এই স্টারের জায়গায় কনফার্ম আমাদের 5 ছিল, তাই এই রাশিটা পূর্ণবর্গ হবে। তাহলে অতএব স্টার আমাকে চেয়েছে স্টার অঙ্কটি কি হলে, তাহলে স্টার অঙ্কটি 5 হলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তাহলে আমরা কি দেখলাম, স্টারটাকে ধরে বর্গমূলটা কভার করলাম, বর্গমূলটা কভার করতে অন্য সমস্ত সংখ্যাগুলো যখন মিলে গেল তখন আমরা দেখে নিলাম স্টারের জায়গায় কি বসেছে। তাহলে স্টার ফিগারটা যদি 5 হয় তাহলেই কিন্তু টোটাল সংখ্যাটা পূর্ণবর্গ হবে। তাহলে এই ছিল তোমাদের 18.3 বর্গমূলের চ্যাপ্টারের অঙ্ক। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আমি প্রায় সব অঙ্কই করে দিয়েছি, 2-1টা অঙ্ক তোমাদের জন্য ছেড়ে রেখেছি ছোট অঙ্ক, যদি অসুবিধা হয় অবশ্যই জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিলে এটা আরো ভালো হয়। যাদের সাবস্ক্রাইব করা নেই পেজ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ এগুলো সব 3rd ইউনিটের প্রিপারেশন। সকলে ভালো থাকবে। আজকের ক্লাস এখানেই শেষ করলাম, পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে আমার দেখা।